নমস্কার, ইউটিউব চ্যানেল দীপসভাতে সবাইকে স্বাগত জানাই। আর আমি শুভদীপ আজকেরও চলে এসেছি আপনাদের সঙ্গে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব বলে। বন্ধুরা, আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে আপনি কৃষক বন্ধু নিয়ে একটি ভিডিও বানান। তাহলে আজকের বিষয় কৃষক বন্ধু। কৃষক বন্ধুতে কিভাবে আবেদন করবেন বা যারা টাকা পায়নি তাদের কি সমস্যার জন্য তারা টাকাটা পায়নি, এই সব কিছু নিয়েই আজকের আলোচনা করব। বা কৃষক বন্ধুতে নাম নথিভুক্ত করবেন কিভাবে, স্টেপ বাই স্টেপ সব কিছু আমি আলোচনা করব। ভিডিওটি পুরো দেখবেন, তবেই বুঝতে পারবেন কৃষক বন্ধুর কি প্রবলেম আপনার রয়েছে এবং সেই প্রবলেমের সমাধান কী আছে। যে প্রবলেমগুলি নিয়ে আপনাদের মনে অনেক জিজ্ঞাসা, সেই প্রবলেমগুলি কিভাবে সলভ হবে সব কিছুই জানতে পারবেন কৃষক বন্ধু এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে। তাহলে চলুন শুরু করি কৃষক বন্ধু সম্পর্কিত আজকে যে আলোচনা। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন কৃষক বন্ধু রাজ্য সরকার থেকে ঘোষণা করেছে 12/12/2023 অর্থাৎ 12ই ডিসেম্বর কৃষক বন্ধুর টাকা ছেড়েছে রাজ্য সরকার। আপনাদের অনেকেরই টাকা অ্যাকাউন্টে ঢুকে গেছে এবং অনেকেরই টাকা ঢোকেনি। প্রথমেই বলে রাখি, চিন্তার কিছু কারণ নেই। যাদের ঢোকেনি তাদের কী জন্য ঢোকেনি সেটা দেখতে হবে, তাদের কিছু ব্যাংকের প্রবলেম রয়েছে কি না সে সব কিছুই আমি আলোচনা করব। এবং যাদের ঢুকেছে তাদের অ্যাকাউন্টটি ঠিক আছে কিনা, আধারের সঙ্গে লিঙ্ক আছে কিনা সেটা আপনারা অবশ্যই ভেরিফিকেশান করে নেবেন, যাতে পরবর্তীকালে টাকা ঢুকতে আর কোনো প্রকার কোনো অসুবিধা না হয়। তাহলে চলুন স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করি কিভাবে এটি। প্রথমে বলি কৃষক বন্ধু নিউ অ্যাপ্লিকেশান। কৃষক বন্ধু নিউ অ্যাপ্লিকেশান করার জন্য আপনাদেরকে কি করতে হবে, আপনাদের অনলাইনে কৃষক বন্ধুর একটি ফর্ম পাওয়া যায়, অফলাইন ফর্ম। আপনারা ফর্মটি কালেক্ট করে নেবেন যে কোনো অনলাইন থেকে। কালেক্ট করে নেওয়ার পরে ওটি হাতে ফিল আপ করে নেবেন এবং খোঁজ রাখবেন আপনার নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্প কবে হচ্ছে। রাজ্য সরকার থেকে অবশ্যই এটি ঘোষণা করা হয় যে দুয়ারে সরকার ক্যাম্প এই তারিখে হবে। আপনি খোঁজ রাখবেন আপনার নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্প কবে হচ্ছে। সেখানে যে অনলাইন থেকে যে ফর্মটি নিলেন সেই ফর্মটি নেওয়ার পরে আপনি ফিল আপ করে সেই ফর্মটির সঙ্গে যথাযথ নথি অর্থাৎ যে যে কাগজপত্রগুলি ওর সঙ্গে লাগবে সেগুলি সব অ্যাটাচ করলেন, অর্থাৎ জেরক্স কপি দিলেন। দিয়ে কৃষক বন্ধু ডিপার্টমেন্টে, দুয়ারে সরকার ক্যাম্পে কৃষক বন্ধুর যে ডিপার্টমেন্ট বসেছে সেই ডিপার্টমেন্টের বা সেখানে গিয়ে আপনি জমা দিলেন ফর্মটি। জমা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন ওখানে যিনি অফিসার রয়েছেন উনি ফর্মটা ভেরিফাই করবেন সব কিছু আপনার ঠিক আছে কিনা। আপনার জমির কাগজপত্র, আপনার আধার কার্ড, আপনার ভোটার কার্ড, রেশন কার্ড এবং ফর্ম, এই সব কিছু ঠিক থাকলে উনি আপনার একটি ফটো নেবেন। যদি ফটো নেওয়ার প্রক্রিয়াটি সম্পূর্ণ হয় বা ফটো তোলা প্রক্রিয়াটি সম্পূর্ণ হয় তখনই ভাববেন যে আপনার কৃষক বন্ধু সাকসেসফুলভাবে সাবমিটেড হলো। যদি দুয়ারে সরকার ক্যাম্পে ফটো না নেওয়া হয় তাহলে ভাববেন ফর্মটা শুধুমাত্র জমা পড়লো কিন্তু বাকি কিছু হলো না। তাহলে ফটো দুয়ারে সরকার ক্যাম্পেই নেবে, তখনই আপনি ভাববেন যে আপনার ফর্মটি জমা পড়লো। এবং জমা পড়ার পরে আপনি অনলাইনে আপনাকে একটা রিসিপ্ট কপি দেবে ওখান থেকে, সেই রিসিপ্ট কপিটি আপনি গুছিয়ে রাখবেন। আপনি নিজে অনলাইনে চেক করতে পারেন বা যে কোনো অনলাইনে গিয়ে রিসিপ্ট কপিতে একটি নম্বর রয়েছে সেগুলি দিয়ে চেক করে দেখা যাবে যে আপনার কৃষক বন্ধুটি অ্যাক্টিভেট হয়েছে কিনা এবং কবে থেকে টাকা পাওয়া যাবে। সেগুলি আমি বিস্তারিত দেখাবো। আমি প্রথমে বলে রাখলাম নতুন যারা আবেদন করবেন তাদের জন্য কি কি ডকুমেন্টস লাগছে এবং কি কি ব্যাপার। আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন। নতুন যারা করছেন তাদেরকে একটি ফর্ম নিতে হবে। ফর্ম নিয়ে প্রয়োজনীয় নথি অর্থাৎ আপনার জমির কাগজপত্র, আপনার আধার কার্ড, আপনার ব্যাংকের ডিটেলস, আপনার ভোটার কার্ড, আপনার রেশন কার্ড এবং আপনার ছবি, এই
সব কিছু নিয়ে দুয়ারে সরকার ক্যাম্পে গেলেন, ক্যাম্পে ফর্ম ভেরিফিকেশান হবে এবং আপনার একটি ছবি তুলবে, সেটা হলে তবেই আপনার কৃষক বন্ধু সাকসেসফুলভাবে সাবমিটেড হলো। আচ্ছা, পরবর্তী অপশানে চলে যাই। পরবর্তীতে কি আছে? পরবর্তী হচ্ছে কৃষক বন্ধু যারা টাকা পাচ্ছেন বা যারা পেতে পেতে টাকা পাননি, কেন পাননি সে নিয়ে আলোচনা করব। যারা টাকা পাচ্ছেন তাদের ক্ষেত্রে একটি সুখবর বলে রাখি, 12/12/2023 তারিখে রাজ্য সরকার ঘোষণা করেছে এবং টাকা ঢোকা শুরুও হয়ে গেছে। অনেকের টাকা ঢোকেনি, সেটা 13-12 তারিখেও ঢুকছে। অর্থাৎ 12 তারিখে ঘোষণা করেছে, 12 তারিখে কিছু জনের টাকা ঢুকেছে, বেশিরভাগই। যাদের ঢোকেনি তাদের 13-14 এর মধ্যেই ঢুকে যাবে। আপনারা অ্যাকাউন্টটা চেক করে নেবেন, আপনাদের যে যার নিজের নিজের ব্যাংকে গিয়ে দেখবেন আপনার কৃষক বন্ধুর টাকাটি ঢুকে গেছে। কৃষক বন্ধু আগে বিস্তারিত আলোচনার আগে একটি কথা আমি বলে রাখি, কি দেখুন, কৃষক বন্ধু কি বিষয়টা আগে জানা দরকার। কৃষক বন্ধু হচ্ছে রাজ্য সরকারের একটি খুবই ভালো প্রকল্প। এই প্রকল্পতে কি আছে, যারা চাষ করেন, চাষি, তাদেরকে রাজ্য সরকার একটা আর্থিক সহায়তা দেন। তাদের চাষের কাজের সুবিধার জন্য আর্থিক সহায়তা দেন। সেটা কীরকম? সেটা হচ্ছে কৃষক বন্ধুর আর্থিক সুবিধা হচ্ছে প্রকল্পের বেশি জমি, অর্থাৎ 1 একর বা তার বেশি, 1 একর জমি হলে তিনি 10,000 টাকা, সর্বাধিক 10,000 টাকা পাবেন। অর্থাৎ আপনার 1 একর জমি অথবা 1 একরের বেশি থাকলে আপনি 10,000 টাকা পাবেন, এবং 1 একরের কম থাকলে সেটা সমানুপাতিকভাবে ভাগ করে যে টাকাটা হয় সেটাই পাবেন। আর সর্বনিম্ন বলে রাখি, আপনার ধরুন 1 শতক জায়গা রয়েছে, আপনিও কিন্তু কৃষক বন্ধু পাবেন, তবে সেটা আপনি 10,000 টাকা পাবেন না, আপনি পাবেন 4,000 টাকা। অর্থাৎ যার সর্বনিম্ন 4,000 টাকা পাবেন, আর সর্বোচ্চ 1 একরের বেশি, 1 একর থেকে 1 একরের বেশি, 1 একর থাকলে 10,000 এবং 1 একরের বেশি থাকলেও 10,000, আর সর্বনিম্ন 4,000, 4,000 থেকে কম পাবেন না। এটা বছরে। আপনারা টাকাটা কিন্তু দুটি পার্টে পান, একটা রবি শস্য এবং একটি খারিফ শস্য। এই দুটি ভাগে আপনাদেরকে দেওয়া হয়। অর্থাৎ যেটাকে আমরা বলি যেটা বোরো ধান আর আমন, এই দুটো চাষ, যে বোরো চাষ এবং আমন চাষ, এই চাষে আপনারা টাকাটা পান। এটা যারা 10,000 পান তারা 5,000 পাবেন, আবার পরে 5,000, মোট বছরে 10,000। এবং যারা 4,000 টাকা সর্বনিম্ন যারা পান তারা 2,000 প্লাস 2,000, এইভাবে। তাহলে বুঝতে পারলেন, এখানে দেখুন লেখা রয়েছে একই কথা, ন্যূনতম 4,000 টাকা এবং 10,000 টাকা সর্বাধিক, এবং এটা বার্ষিক লেখা রয়েছে, বার্ষিক ন্যূনতম 4,000 টাকা এবং সর্বোচ্চ 10,000 টাকা। দেখুন 1 একর বা তার বেশি চাষের যোগ্য জমির ক্ষেত্রে আপনি বার্ষিক 10,000 টাকা পাবেন, এটাই লেখা রয়েছে। কৃষক বন্ধুর অন্যান্য কি ফ্যাসিলিটি রয়েছে? ফ্যাসিলিটি হচ্ছে কোনো কৃষক যদি 18 থেকে 60 বছরের মধ্যে তিনি মারা যান, তার একটা ডেথ বেনিফিট থাকছে। কি পাবেন? তার পরিবার পাবে, নিহতের পরিবারকে 2 লক্ষ টাকা দেওয়া হবে। তবে বয়স 18 থেকে 60 বছরের মধ্যে যদি কোনো কৃষক মারা যায়, তাহলে তিনি 18 থেকে 60 বছরের মধ্যে যদি কোনো কৃষক মারা যায়, সেই পরিবারকে 2 লাখ টাকা দেবে রাজ্য সরকার। এটা হচ্ছে কৃষক বন্ধুর স্কিমের যে প্রকল্প, যেটা বলা রয়েছে রাজ্য সরকার থেকে, আমি সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম। এইবার চলুন আমরা দেখব যে কিভাবে টাকাটা হচ্ছে কৃষক বন্ধুতে টাকাটা কিভাবে আপনাদের ঢুকছে, বা কৃষক বন্ধু যাদের ঢোকেনি তাদের কি করতে হবে। তাহলে বন্ধুরা, কৃষক বন্ধুতে কিভাবে টাকা আপনারা চেক করবেন যে টাকাটা হচ্ছে বা পেয়েছেন কিনা, বা আপনার অ্যাকাউন্টটা বা কৃষক বন্ধু আইডিটা অ্যাক্টিভ আছে কিনা, সব কিছুই আমি দেখে দিচ্ছি। প্রথমে আপনাদেরকে কি করতে হবে? প্রথমে আপনাদের যে কোনো একটা সার্চ ইঞ্জিনে আসতে হবে। আমি গুগলে এসেছি, গুগলে লিখুন কৃষক বন্ধু, গুগলে এইভাবে লিখুন কৃষক বন্ধু,
লিখলে দেখুন কৃষক বন্ধুর একটি ওয়েবসাইট আপনাদের সামনে শো করছে। দেখুন কৃষকবন্ধু.net, এটা রাজ্য সরকারের ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা আপনাদের সামনে শো করছে। আপনি প্রথম ওয়েবসাইটটাতে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আপনাদের সামনে এরকম একটা কৃষক বন্ধুর পেজ ওপেন হচ্ছে। এখানে দেখুন প্রথমে লেখা রয়েছে, দেখুন কৃষক বন্ধু সম্পর্কিত, অর্থাৎ কৃষক বন্ধু সম্পর্কিত যে সমস্ত তথ্য সেটি। দ্বিতীয়তে লেখা রয়েছে দেখুন নথিভুক্ত কৃষকের তথ্য, অর্থাৎ যারা কৃষক বন্ধু পান তাদের যে তথ্য সেটা এখান থেকে দেখা যাবে। কৃষি বিভাগ, অর্থাৎ কৃষি যে বিভাগ, অর্থাৎ এডিও অফিস আমরা বলি, সেই সংক্রান্ত এখানে আছে। এবং হেল্পলাইন, কিছু জানার থাকলে এখানে হেল্পলাইন রয়েছে। এরপরে আমরা চলে যাচ্ছি কিভাবে আপনার টাকাটি আপনি চেক করবেন। আপনি নথিভুক্ত কৃষকের তথ্য, এখানে আপনাকে ক্লিক করতে হবে। দেখুন এখানে নথিভুক্ত কৃষকের তথ্য, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলেই আপনি দেখতে পাবেন আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হয়েছে। দেখুন কৃষক বন্ধু বলে লেখা রয়েছে। এখানে দেখুন সিলেক্ট অপশান এরকম একটা রয়েছে, আইডি কার্ড নাম্বার এরকম রয়েছে। আপনি কি করবেন, আপনি প্রথমে এখানে অপশানটি সিলেক্ট করুন। এখানে এসে দেখুন আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবই, এরকম কেবিআইডি অর্থাৎ কৃষক বন্ধু আইডি, মোবাইল নম্বর, এতগুলি দেওয়া রয়েছে। আবার একবার বলছি, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর, কেবিআইডি, মোবাইল, এতগুলির মধ্যে যেটাকে সিলেক্ট করবেন সেটা এখানে বসাতে হবে। ধরুন আমি এখানে আধার কার্ডটি সিলেক্ট করলাম। আপনি ভোটার কার্ডও সিলেক্ট করতে পারেন, আপনি কেবিআইডিও সিলেক্ট করতে পারেন, মোবাইল নম্বরও সিলেক্ট করতে পারেন। যেটা করবেন সেটা দিয়েই হবে, কোনো সমস্যা নেই। আধার কার্ড সিলেক্ট করলে আধার কার্ডের নম্বরটা এখানে বসাবেন, ভোটার কার্ড সিলেক্ট করলে ভোটার কার্ডের নম্বরটি বসাবেন, নাহলে মোবাইল নম্বর সিলেক্ট করলে মোবাইল নম্বর অথবা কৃষক বন্ধু আইডি যদি জানা থাকে তাহলে সেটা যেটা সিলেক্ট করবেন সেটা এখানে বসাবেন। তাহলে চলুন দেখে নিই। এখানে একটা আধার কার্ডের নম্বর আমি বসিয়ে দিলাম। দেওয়ার পরে আপনি এই চেকবক্সে দেখুন ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিছু ভেরিফিকেশান করতে বলছে, আপনি চেকবক্সটি ফিল আপ করে দিন। চেকবক্সটি ফিল আপ করে দেওয়ার পরে ভেরিফাই করুন। দেখুন এখানে ভেরিফাই করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন একটি ঠিক চিহ্ন হয়ে গেছে। ঠিক চিহ্ন হয়ে যাওয়ার পরে দেখুন এখানে আপনাকে এখানে সার্চ বলে একটি অপশান আপনার সামনে শো করছে। তাহলে এই সার্চ অপশানে আপনি ক্লিক করুন। সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আপনার সামনে একটি নতুন পেজ ওপেন হয়ে গেছে। নতুন পেজ ওপেন হয়ে গেছে। দেখুন পেজটির প্রথমেই দেখুন একেডি আইডি, কেবিআইডি, এরকম অনেকগুলি কথা লেখা রয়েছে। দেখুন ভোটার, আধার, ফার্মার নেম, ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত, ভিলেজ, টোটাল ল্যান্ড স্ট্যাটাস আর ট্রানজ্যাকশন স্ট্যাটাস, এতগুলি অপশান রয়েছে। আমি সবগুলো এক এক করে ডিটেলসে আলোচনা করে দিচ্ছি। দেখুন আপনার কৃষক বন্ধু আইডিটা হচ্ছে এটা, কৃষক বন্ধু আইডি অর্থাৎ কেবিআইডি, যেটা আমরা প্রথমে দেখেছিলাম। কেবিআইডি আপনি এটাকে যত্ন করে কোনো জায়গায় লিখে রেখে দিতে পারেন বা প্রিন্ট আউট নিয়ে সেটাকে গুছিয়ে রাখতে পারেন, অবশ্যই আপনার কাজে আসবে। এবং যে কৃষকের ডকুমেন্টস এখানে শো করছে তার কেবিআইডি এটা, এই কেবিআইডির মাধ্যমে তিনি কৃষক বন্ধুর টাকাটা পান। পরে দেখুন ভোটার কার্ড, তার ভোটার কার্ড নম্বর এখানে শো করছে। পরে দেখুন আধার কার্ড, আধার কার্ডের ডিটেলস রয়েছে এবং তারপরে ফার্মার নেম, অর্থাৎ আমি যারটা দেখাচ্ছি তার স্ট্যাটাস কী আছে সেগুলো আমি যাচ্ছি। এবং ফার্মার নেম দেওয়া রয়েছে, কোন ডিস্ট্রিক্ট থেকে তিনি টাকাটা পান সেটা, এবং তার ব্লক, গ্রাম পঞ্চায়েত, ভিলেজ, টোটাল ল্যান্ড, কতটা জমি কৃষক বন্ধুতে দেওয়া আছে বা তার কৃষক বন্ধুর জন্য কতটা জমি এখানে অ্যাপ্রুভাল আছে সেটা শো করছে। এবং এগুলো সব পুরো ডিটেলসটা আপনারা দেখলেন। এবং যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি স্ট্যাটাস। দেখুন স্ট্যাটাসের জায়গায় দেখুন অ্যাপ্রুভ বলে লেখা রয়েছে, অর্থাৎ ইনি কৃষক বন্ধুতে অ্যাক্টিভ আছেন এবং ইনি কৃষক বন্ধুর টাকাটা পান। ঠিক আছে, কৃষক বন্ধুতে অ্যাক্টিভ আছেন এবং কৃষক বন্ধুর টাকাটা ইনি পান। তাহলে এরপরে দেখুন ট্রানজ্যাকশন স্ট্যাটাস, অর্থাৎ ট্রানজ্যাকশন স্ট্যাটাসে কি যে টাকা যে ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকে সেটা কি আছে। এখানে দেখুন লেখা রয়েছে, স্পষ্ট লেখা রয়েছে অ্যাকাউন্ট ভ্যালিড, অর্থাৎ যে অ্যাকাউন্ট নম্বরটি ওনার দেওয়া রয়েছে সেই অ্যাকাউন্ট নম্বরটি
ঠিক এবং অ্যাকাউন্ট নম্বরটি যাচাই করে ভ্যালিড করা রয়েছে, অ্যাকাউন্ট নম্বরে কোনো প্রবলেম নেই। অর্থাৎ কৃষক বন্ধুর যে টাকা 12 তারিখে আমরা ছেড়েছে বলছি, সেই টাকা ইনি যথাসময়ে টাকা পেয়ে গেছেন। তাহলে আপনি চেক করার জন্য আমি আর একবার বলে দিচ্ছি আপনি কি করবেন। আপনি আপনার আধার নম্বর দিতে পারেন, ভোটার কার্ডের নম্বর দিতে পারেন, দিয়ে সার্চ করবেন যেভাবে আমি করে দেখালাম। দেখানোর পরে এরকম আপনার ডিটেলস আসবে আপনার সামনে। এখানে যদি স্ট্যাটাসের জায়গায় যদি রিজেক্ট বলে লেখা থাকে, তাহলে কিন্তু আপনি কৃষক বন্ধুর টাকাটা পাবেন না। কেন রিজেক্ট তার ডিটেলসটা আপনি পাশেই দেখতে পাবেন। যেহেতু এটা অ্যাপ্রুভ, তাই এখানে দেখাচ্ছে না। যদি রিজেক্ট থাকে, কেন রিজেক্ট সেটা এখানে পাশেই আপনি এখানে স্ট্যাটাসের পাশেই লেখা থাকবে কি জন্য তার ডিটেলসটা রিজেক্ট করে দেওয়া হয়েছে এবং তাকে কোথায় গিয়ে দেখা করতে হবে। এখানে আমি একটু কথা বলে রাখি, যদি আপনাদের কারুর এরকম হয়ে থাকে, রিজেক্ট হয়ে থাকে, তাহলে আপনি কি করবেন, আপনি কাগজপত্র সব নিয়ে এডিও অফিসে গিয়ে দেখা করবেন। এডিও অফিসে গিয়ে দেখা করলে ওখানেই আপনি জানতে পারবেন যে আপনার কৃষক বন্ধু প্রকল্পে টাকাটা কেন আপনি পাননি বা আপনার টাকাটা কেন ঢোকেনি। তার জন্য কি করতে হবে, যদি ওখানেই আপনার প্রবলেম সলভ হয়ে যায়, তাহলে ওখানে আপনাদেরকে প্রবলেমটা সলভ করে দেবে। যদি ব্যাংকের সঙ্গে আধার সিডিং না থাকে, অর্থাৎ ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক না থাকে, তাহলে কিন্তু আপনাকে ব্যাংকে গিয়ে ওটা করাতে হবে। সেটা ওখান থেকেই বলে দেবে কৃষক বন্ধু প্রকল্পের জন্য। এর পরবর্তীতে আমরা কি দেখব, এর পরবর্তী আমরা দেখব যে কৃষক বন্ধুতে এইভাবেই টাকা পান কি পান না সেটা চেক করে জানা যায়। তাহলে যারা পাননি এখনও কৃষক বন্ধুতে, তারা আপনারা অবশ্যই নতুন অ্যাপ্লিকেশান করুন। যেভাবে আমি বললাম ওইভাবে দুয়ারে সরকার ক্যাম্প কবে হচ্ছে আপনার নিকটবর্তী স্থানে, সেখানে জেনে নিন। জেনে নিয়ে গ্রাম পঞ্চায়েত থেকে জেনে নিতে পারেন, জেনে নিয়ে কাগজপত্র রেডি করে দুয়ারে সরকারের ক্যাম্পে জমা দিলেই হবে। এবং যারা পান, তাদের যদি কোনোভাবে টাকা হঠাৎ বন্ধ হয়ে যায়, তার জন্য যে পদ্ধতি দেখালাম আপনারা অনলাইনে চেক করে নিজেরাই দেখে নিতে পারবেন। আর যদি আপনি না বুঝতে পারেন, কাগজপত্র নিয়ে এডিও অফিসে অবশ্যই যান, বা যে কোনো অনলাইন সেন্টারে আসলে ওনারাও আপনাকে বুঝিয়ে বলতে পারে। কিন্তু আমার মনে হয় এডিও অফিসে গিয়ে অফিসারের সঙ্গে কথা বললেই আপনি ক্লিয়ার হয়ে যাবেন বিষয়টি নিয়ে। তবে বন্ধুরা, শেষ করার আগে আর একটা কথা আবারও বলে দিই যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা 12/12/2023 অর্থাৎ 12ই ডিসেম্বর রাজ্য সরকার ঘোষণা করেছে এবং টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। অতএব আপনারা যে যার অ্যাকাউন্টটি চেক করুন এবং ব্যাংকে গিয়ে চেক করুন, দেখুন আপনার অ্যাকাউন্টে কৃষক বন্ধু টাকা ঢুকে গেছে। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলটিকে লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি যাতে ছড়িয়ে পড়ে এবং সবাই এই মেসেজটি পায়। বন্ধুরা, আমি সবসময় আপনাদের সঙ্গে আছি। আপনাদের যদি কিছু জানার প্রয়োজন হয়, অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি সবসময় আপনাদের কমেন্টের উত্তর দিই এবং কমেন্ট করলেই আমি তার যথাযথ উত্তর দেব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।